নমস্কার, ইজিল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমরা শিখব হ্যাভ এবং হ্যাজ আমরা কোথায় ব্যবহার করব। হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ কোনটি কোথায় বসবে এটি নিয়ে অনেকের কিন্তু একটু কনফিউশন হয়ে যায়। সেই কনফিউশনটাই আজকে আমি দূর করে দেবো। আমি এখানে শিখিয়ে দেবো যে আমরা কোথায় হ্যাভ ব্যবহার করতে পারবো এবং কোথায় হ্যাজ ব্যবহার করব। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় অ্যাম, কোথায় ইজ এবং কোথায় আর ব্যবহার করব সেটি শেখানোর জন্য একটি ছক বানিয়েছিলাম। ঠিক সেই রকমই ছক আমরা আজকে বানিয়ে নেব হ্যাভ এবং হ্যাজ ব্যবহারের জন্য। আই, ইউ, উই, দে, হি, সি, ইট। এই ছকটিকে আমি কিন্তু করিয়ে দিয়েছিলাম যখন আমি অ্যাম, ইজ, আর শিখিয়েছিলাম তখন। আমার সেই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ছকটি করা আছে, সেখানে আমি কোথায় কি বসিয়েছিলাম। একইভাবে আমরা আজকে হ্যাভ এবং হ্যাজটি দেখে নেব। আয়ের পরে আমরা ইউজ করব হ্যাভ। ইউ হ্যাভ, উই হ্যাভ, they have, he has, she has, it has। আমরা এখানে একটি গ্রুপ পেয়ে গেছি, আই, ইউ, উই, দে, এইগুলি সবই যাবে হ্যাভ গ্রুপে। হ্যাভ গ্রুপে হি, সি, ইট এই তিনটি আসবে হ্যাজ গ্রুপে। হ্যাজ গ্রুপে এখানে ইটকে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। কন্টিনিউ যদি কেউ আমার ভিডিও ফলো করতে থাকছেন তাহলে তিনি বুঝতে পারবেন যে ইটটা আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। আমি এটা রিপিট করছি না। আই, ইউ, উই, দে এই চারটিতে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। হি, সি, ইট এই তিনটিতে আমরা হ্যাজ ব্যবহার করব। এছাড়াও আমরা আরও কিছু জায়গায় হ্যাভ ব্যবহার করতে পারবো। দেখে নিই সেটা কি। আই, ইউ, উই, দে এই চারটি ছাড়া আমরা আরও কিছু কিছু জায়গায় হ্যাভ ব্যবহার করতে পারবো। যদি ধরুন একের বেশি মানুষ আছে, একের বেশি মানুষ আছে বা কোনো কিছু আছে বা পশু আছে, কিছু আছে যেটি একটির বেশি প্লুরাল ফর্ম, সেখানে কিন্তু হ্যাভ হবে। যদি বেশি মানুষ থাকে, একজনের বেশি, বা যদি বেশি কুকুর, বেশি গরু, বেশি ছাগল, একজনের বেশি যখন হয়ে যাবে, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল হয়ে যাবে, এক থেকে যখন 2, 3, 4, 5 হবে, তখন আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। তাছাড়া দুইজন নাম, যেমন রমেন আর সোমেন। রমেন, সোমেন যদি দুটি নাম হয় তাহলে এখানে কিন্তু দুইজন হচ্ছে, সেক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। তাছাড়া আর কোথায় হ্যাভ ব্যবহার করতে পারবো? আর ধরুন প্যারেন্টস। প্যারেন্টস, প্যারেন্টস মানে মা বাবা, দুটি হয়ে গেল। দুইজন যখন হবে আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। বা আমি যদি এখানে লিখি সিস্টার অ্যান্ড ব্রাদার, কতজন হলো? সিস্টার একজন, ব্রাদার একজন, দুইজন হয়ে গেছে। যখন দুইজন হয়ে যাচ্ছে আমরা এখানে ইউজ করব হ্যাভ। হ্যাভ বেসিক্যালি তার মানে কি বোঝাতে চাইছি? তার মানে বোঝাতে চাইছি একের বেশি যদি কিছু হয় সেখানে আমরা হ্যাভ ব্যবহার করব। সেটি কারো নাম হতে পারে, কোনো কাকা কাকি, দাদু ঠাকুমা, দাদা দিদি, মা বাবা, এসব ক্ষেত্রেও কিন্তু একের বেশি যখনই বোঝাবে তখনই কিন্তু হ্যাভ ব্যবহার করব। ঠিক একইভাবে হ্যাজটা কোথায় কোথায় করব আমি দেখে নিই। হি, সি, ইট বলেছিলাম, এইগুলির আগে হ্যাজ হবে।
ইটটাতে আমরা আজকে দেখে নেব যে কোথায় কোথায় হ্যাজ হতে পারে। যেমন কোনো অ্যানিমেলের নাম, মানে নেমিং ওয়ার্ড, কোনো অ্যানিমেল, কোনো প্লেস, কোনো থিংস মানে জিনিস, অ্যানিমেল, প্লেস, থিংস, কোনো কিছুর নাম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। এবার তাহলে আমরা প্রত্যেকটিকে এক্সাম্পল ওয়াইজ পরপর দেখে নিচ্ছি। যেমন আই দিয়ে যদি আমি দেখি, আই দিয়ে আমরা কি লিখব? আই হ্যাভ আ স্টোরি বুক। স্টোরি বুক। আই হ্যাভ, আয়ের পরে আমি কি বলেছিলাম? আয়ের পরে হ্যাভ হয়, তাই আই হ্যাভ আ স্টোরি বুক। আমরা এটা এবার ইউ দিয়ে দেখে নিই। ইউ এর পরে কি হবে বলেছিলাম? ইউ এর পরে বলেছিলাম হ্যাভ হবে। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। আমি বলেছিলাম ইউ এর পরেও হ্যাভ হবে। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। তোমার একটি সুন্দর বাগান আছে। এবার দেখে নেব উই দিয়ে। উইর পর আমি বলেছিলাম উইর পর হবে হ্যাভ। উই হ্যাভ। উইর পর হ্যাভ হচ্ছে কারণ হলো উই বলতে একজনকে বোঝায় না। উই বলতে আমরা, যেখানে কিন্তু একের বেশি লোক ঢুকে আছে। উই হ্যাভ আ বিগ হাউস। উই হ্যাভ আ বিগ হাউস মানে আমাদের একটি বড় বাড়ি আছে। উই হ্যাভ বলেছিলাম উইর পরে হ্যাভ হবে, তাই এখানে আমি লিখেছি উই হ্যাভ আ বিগ হাউস। এবার আমরা দেখে নেব দে দিয়ে। দে হ্যাভ আ ডান্স গ্রুপ। They have a dance group. তাদের একটি ডান্স গ্রুপ আছে। এখানে দেই বলতে কিন্তু একের বেশিকে বোঝানো হয়েছে। একের বেশি যখনই আমরা কিছু বোঝাবো তখন সেখানে কিন্তু আমরা হ্যাভ ইউজ করব। তাছাড়া আমি কিন্তু বলেছিলাম যেখানে বেশি মানুষ থাকে, যেখানে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, সেখানেও আমরা হ্যাভ ইউজ করব। তাহলে সেরকম কোনো একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। মাই parents have a car. আমার মা বাবার একটি গাড়ি আছে। মাই প্যারেন্টস হ্যাভ। হ্যাভ হয়েছে কারণ এখানে প্যারেন্টস বলতে মা এবং বাবা দুইজনকেই বুঝিয়েছে, তাই এখানে হ্যাভ হয়েছে। কোনো নাম দিয়ে আমরা দেখে নিই। মোহিত and Sohan have many balls. মোহিত অ্যান্ড সোহান। মোহিত অ্যান্ড সোহান বলতে এখানে কতজন বোঝাচ্ছে? এখানে দুইজন বোঝাচ্ছে। মোহিত অ্যান্ড সোহান যেহেতু দুইজন বোঝাচ্ছে তাই এখানে হয়ে যাবে হ্যাভ। মোহিত অ্যান্ড সোহান হ্যাভ মেনি বলস। মোহিতের আর সোহানের অনেক বল আছে। তাহলে আমরা বুঝতে পারলাম হ্যাভ কোথায় কোথায় ইউজ হবে। আরেকবার তাহলে হ্যাভের আমি ছকটা দেখিয়ে দিচ্ছি। আই
ইউ উই দে আর মোর দেন ওয়ান পার্সন হতে পারে, টয়েস হতে পারে, অ্যানিমাল হতে পারে। তাই এখানে আমি লাইনটি কমপ্লিট করিনি। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, মোর দেন ওয়ান পার্সন, একের বেশি লোক বা একের বেশি ব্যক্তি, সেখানেও আমরা হ্যাভ লিখব, হ্যাভ। তাহলে আমরা 5 জায়গায় আমরা হ্যাভ ইউজ করতে পারছি, আই, ইউ, উই, দে আর একের বেশি যখন আমরা কোনো কিছু বসাবো তখন সেখানে আমরা হ্যাভ ব্যবহার করব। এবার আমরা হ্যাজ দিয়ে কিছু এক্সাম্পল দেখে নেব। হি হ্যাজ আ ক্রিকেট ব্যাট। হি হ্যাজ, আমি বলেছিলাম হি এর পরে হ্যাজ হবে, তাই হি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, তার একটি ক্রিকেট ব্যাট আছে। সি, সি এর পরেও আমি বলেছিলাম হ্যাজ হবে। সি হ্যাজ আ বিউটিফুল ডল, তার একটি সুন্দর পুতুল আছে। সি হ্যাজ, আমি বলেছিলাম যে সি এর পরে সবসময় হ্যাজ হয়। সি হ্যাজ আ বিউটিফুল ডল, তার একটি সুন্দর পুতুল আছে। এবার আমি দেখে নেব ইট দিয়ে। ইট হ্যাজ ব্রাউন spot on its body, it has, ইটের পরে কি হয়েছে? has, it has brown spot on its body, মানে এখানে কোনো অ্যানিমেলকে আমি বুঝিয়েছি যার শরীরের উপরে ব্রাউন কালারের স্পট আছে, যেমন স্পটেড ডিয়ার হতে পারে বা কোনো গোট হতে পারে, কোনো কিছু হতে পারে যার বডির ওপরে ব্রাউন কালারের স্পট আছে। তাই আমি এখানে লিখেছি ইট হ্যাজ ব্রাউন স্পট অন ইটস বডি, এর শরীরের উপরে ব্রাউন কালারের স্পট আছে, তাহলে ইটের পরেও হ্যাজ হচ্ছে। এছাড়া আমি বলেছিলাম যে ইট বলতে কোনো কিছু নাম, সেটা মানুষের হোক, জিনিসের হোক, অ্যানিমেল হোক, কোনো কিছু নাম বললে সেখানেও কিন্তু হ্যাজ হবে, কিন্তু এক্ষেত্রে মানুষের নাম দিয়েই যদি করি তাহলে সেটি কিন্তু একজনের হবে। আমি যদি এখানে লিখি রোহিত has a bike, রোহিত has a bike মানে রোহিতের একটি বাইক আছে। রোহিত যেহেতু কোনো মানুষের নাম, ইট নামটি কিন্তু আসছে ইট ক্যাটাগরিতে, তাই কোনো মানুষের নাম ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, কিন্তু কখন? যখন এটি কোনো একটি মানুষের নাম বোঝাবে। আমি যদি এখানে রোহিত অ্যান্ড শ্যাম বোঝায়, রোহিত অ্যান্ড শ্যাম হ্যাভ আ বাইক, রোহিত অ্যান্ড শ্যাম কতজন হচ্ছে? 2 জন। রোহিত অ্যান্ড শ্যাম হ্যাভ আ বাইক, রোহিত আর শ্যামের একটি গাড়ি আছে, হ্যাভ। আগে আমি বলেছিলাম রোহিত হ্যাজ আ বাইক, রোহিত হ্যাজ আ বাইক, এখানে হ্যাজ হয়েছে কারণ রোহিত বলতে আমরা একজনকে বুঝিয়েছিলাম, যখনই আমরা একটা মানুষের নাম বলবো তখন সেটি হয়ে যাবে হ্যাজ, রোহিত হ্যাজ। এখানে রোহিতের সাথে আমি আর একজনের নাম জুড়ে দিয়েছি, রোহিত অ্যান্ড শ্যাম কতজন হলো? 2 জন, একজন
দুইজন। যখনই দুইজন হয়ে যাবে তখনই এই হ্যাজটাকে পাল্টে হয়ে যাবে হ্যাভ। রোহিত হ্যাজ আ বাইক, মানে রোহিতের একটি বাইক আছে, একটি মানুষের একটি বাইক আছে। রোহিত অ্যান্ড স্যাম হ্যাভ আ বাইক আছে, রোহিত আর স্যামের একটি বাইক আছে। সেন্টেন্স সেম, মানেও সেম, কিন্তু আমরা এখানে একটা নামের বদলে দুটি নাম ঢুকিয়ে দিয়েছি। একটা নাম হলেই আমরা হ্যাজ লিখব, দুটি নাম হলেই আমরা হ্যাভ লিখব। সেটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, কোনো পশু পাখির ক্ষেত্রে, কোনো জিনিসপত্রের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই যখনই একটির থেকে বেশি দুটি হয়ে যাবে আমরা তখনই কিন্তু হ্যাজটিকে পাল্টে হ্যাভ করে দেবো। তাহলে আশা করি আজকের ভিডিওতে হ্যাভ এবং হ্যাজের যে কনফিউশনটা বেশিরভাগ মানুষের হয়ে থাকে সেটি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কারোর হ্যাভ এবং হ্যাজ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই আপনি মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব সেটিকে ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।